গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাশরে পার করিবেন রোজ হাশরে বেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা আলে ইমরানে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন, ঈমানদারদেরকে নির্দিষ্ট করেন নাই, বেঈমানদেরকেও নির্দিষ্ট করেন নাই, মুনাফিকদেরকেও নির্দিষ্ট করেন নাই, এমনকি গোটা মানব জাতিকেও উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন নাই। আল্লাহ বললেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা আত্মা যায়িকাতুল মাউত, মৌতের স্বাদ ভোগ করাই লাগবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কেন আমার আল্লাহ মানব জাতিরে ডাকলেন না? ঈমানদার মুমিন কিংবা কাফির কিংবা মুনাফিক কেউ আমার আল্লাহ নির্দিষ্ট করে কথাটা বললেন না? কারণটা কি? কারণ হলো কাফির, মুনাফিক, মুমিন এরা প্রত্যেকেই হলেন মানুষ। এদের আত্মা আছে, আসেনি? আপনার আমার আত্মা আসেনি? জোরে বলেন আসেনি? আত্মারে আমরা আত্মার চাইতে সহজে বুঝি রূহ। রূহ কি জিনিস? রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনকে বলেন, নবী গো, দুনিয়ার মানুষ আপনাকে জিজ্ঞেস করে রূহ কি? আপনি বলে দেন কুলির রূহু মিন আমরিল্লাহ। রূহ কোন বস্তুর নাম নয়, রূহ হলো আল্লাহ পাকের একটা হুকুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর একটা আদেশের নাম হলো রূহ। রব্বুল আলামিনের একটা আদেশের নাম হলো রূহ। হুজুর, বিষয়টা আর একটু ক্লিয়ার করে বলেন। আপনাদের এলাকার ছেলেরা বিদেশে যায় না? আপনাদের এলাকায় অনেক ছেলেরা ড্রাইভিং করে না? ড্রাইভিং লাইসেন্স লাগে না? কথা কর। বিদেশে যাইতে পাসপোর্ট লাগেনি? পাসপোর্টের মূল্য বেশি না পাসপোর্টের মেয়াদের মূল্য বেশি? যদি মেয়াদ না থাকে পাসপোর্টের কোনো দাম নাই। ডেট এক্সপায়ার পাসপোর্ট আর নতুন পাসপোর্ট দেখতে প্রায় একই রকম। ডেট এক্সপায়ার পাসপোর্ট যদি ইমিগ্রেশনে দেন, আপনার যাতায়াত স্থগিত হয়ে যাবে, আপনার সফর বন্ধ হয়ে যাবে। কিন্তু ডেটওয়ালা পাসপোর্ট যদি দেন, ইমিগ্রেশন আপনারা পাস করে দিবে। তাহলে দাম কি পাসপোর্টের না ডেটের? কথা বলেন, দাম কিসের? ডেট আছে তো পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকা লাগবে যদি সফর করেন। বাংলাদেশ থেকে যে কোনো দেশে সফর করতে চান, অন্তত পক্ষে 6 মাসের মেয়াদ না থাকলে বিমান আপনারা টিকিট দিত না। ড্রাইভিং লাইসেন্স, পুরাতন ড্রাইভিং লাইসেন্স আর নতুন ড্রাইভিং লাইসেন্স দেখতে, পুরানটা দিলে পুলিশে মামলা দিব, ট্রাফিকে মামলা দিব, আর যদি নতুনটা দেয় মামলা দিত না। দাম কি লাইসেন্সের না তারিখে? জোরে বলেন। তারিখটা হইল সরকারি আদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
বাংলাদেশ সরকার ড্রাইভিং লাইসেন্সে একটা তারিখ দিছে, এই তারিখ থেকে ওই তারিখ পর্যন্ত এই লাইসেন্সটা বৈধ, এটা সরকারের আদেশ। পাসপোর্টটা এই তারিখ থেকে ওই তারিখ পর্যন্ত এটা বৈধ, এটা সরকারের আদেশ। এরপর এটা অবৈধ, এটা সরকারের আদেশ। আমাদের শরীরের ভিতরে রূহ আছে, আমাদের শরীরের ভিতরে প্রাণ আছে, এটাও আমার আল্লাহর আদেশ। আল্লাহ আমাদেরকে জন্মের একটা তারিখ দিছে, মৃত্যুর একটা তারিখ দিছে। সুবহানাল্লাহ। পাসপোর্টে যেমন তৈরি করার তারিখ থাকে, মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকে, যেদিন মেয়াদ শেষ পাসপোর্টের দাম নাই। আমারও জন্মের তারিখ আছে, আমার একদিন মৃত্যুর একটা তারিখ হবে, ওই দিন আমি আজকে আমার কত দাম, কত মূল্য, কত ইজ্জত, কত সম্মান, কিন্তু যেদিন আল্লাহর আদেশের ওই তারিখ এক্সপায়ার করবে, তারিখ শেষ হয়ে যাবে, তারিখটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি হাসানুর রহমান হুসাইন তখন আর এত বড় প্রধান বক্তা থাকবো না, হয়ে যাব লাশ, জানাজা এবং দাফনের জন্য অপেক্ষা হবে। আজ আমার যত মূল্য আছে সেদিন আমার তত মূল্য থাকবে না। আজ আমি আমার সম্পদের মালিক, সেদিন আমি আর আমার সম্পত্তির মালিকানা রাখবো না। এমনকি নিজের গায়ে যে পোশাকটা থাকবে সেটাও খুলে নিয়ে সস্তা মার্কিন কাপড়ের সাদা কাফন লাগাইয়া দিবে। এরে মুসলমান, এই জন্য রব্বুল ইজ্জত আমার নবীকে শিখিয়ে দেয়। হুজুর বলেন, কুলির রূহু মিন আমরিল্লাহ, মানুষকে বলে দেন, মানুষ রে তুই যে বেঁচে আছো, তুমি যে জীবিত আছো, জীবিত থাকার পিছনে তোমার বডিতে একটা রূহ কাজ করে। এই রূহটা হলো আল্লাহর আদেশ। আল্লাহ এই বডিটারে আদেশ দিয়া দিছে, একটা মেয়াদ দিয়া দিছে বডি রে, এই যে জন্মগ্রহণ করলি আগামী এত তারিখ পর্যন্ত তোমার মৃত্যুর দিন, এত তারিখ পর্যন্ত তোমার ভ্যালু থাকবে, হায়াত থাকবে, জিন্দেগি থাকবে। মেয়াদ শেষ হইয়া গেলে আমার কাছে ফিরে আসতে হবে জীবনের আমল নিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম সূরা আলে ইমরানে মহান রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, নবী গো বিশ্ববাসীকে বলে দেন, সমস্ত আত্মাগুলোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মানুষের শরীরে আত্মা আছে, পশুর শরীরেও আত্মা আছে, আসেনি? ছাগলের শরীরে আত্মা আছে না নাই? গরুর শরীরে, জোরে বলেন। প্রত্যেকটা প্রাণীর শরীরে প্রাণ আত্মা দিয়েছেন কে? আল্লাহ শুধু যদি মানুষের কয় শুধু মানুষেরা মরবি, আল্লাহ যদি শুধু মানুষকে বলেন শুধু মানুষরাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাইলে তো পশুরা বাদ পড়ে যায়। এই জন্য আমার রব্বুল ইজ্জত বললেন, কুল্লু নাফসিন, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা আত্মাকে যায়িকাতুল মাউত, মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এখন আমরা জিন্দেগি ভর মনে করি যে মানুষ মরে যায়, মানুষ কি মারা যায়? আল্লাহ বলেন মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। সুবহানাল্লাহ। কি গ্রহণ করে? মৃত্যুর। আমার সঙ্গে একটু বুঝবেন, মৃত্যুর। আজকে মৌতের এমন ধরে ধর্ম, মৌতের আজকে 12টা বাজাই দিন। অর্থাৎ এমন ভাবে আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব যাতে এই বিষয়ে আর কোনো ডাউট না থাকে, বিষয়টা বুঝতে যাতে অসুবিধা না হয়। এখন মৌতের এই জায়গা পাইলে আমি যদি হক কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক কইতে যাই, কিছু মানুষের উপরে আবার ছটে ফুটে গিয়ে পড়বো, এতে কি আপনারা রাগ হইবেন? রাগ হইলেও আমি হেমনই কম। আপনারা রাগ হইলে সারবো, কিন্তু আল্লাহ রাগ হইলে সারতো? আপনারা রাগ হইলে সারবো, আল্লাহর রাসূল রাগ করলে সারতো? আপনারা নাইলে কি লাইবেন, নাইলে জোর গেলে মাইরই লাইবেন। এই দাও জামুকে আল্লাহর কাছে, মরার ফরার কিটা করবেন? আল্লাহকে ভয় করা উচিত। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর স্বাদ। আল্লাহ বলেন নাই মরে শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আরে মরে যাওয়া মানে তো শেষ হয়ে যাওয়া, খতম হয়ে যাওয়া। আল্লাহ বললেন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যেমন স্বাদ কারে কয়? শরবত খাননি? কথা কেন? শরবত পান করেন না মাঝে মাঝে? শরবত, চা, পানি কিংবা যে কোনো খাবার আমি আর আপনি খাই,
যে কোনো খাবার খাইলেই তো পেট ভরে, তাইলে আমরা খাবার পরিবর্তন করে খাই কেন? করল্লা খাইলেও পেট ভরে, করল্লা খাই কেন? এটা খাইতে একটা আলাদা টেস্ট। মূলত তো করলা খাই না, খাই করলার টেস্ট। আপেল খাই কেন? আপেলের টেস্ট, ওটা মজা লাগে। গরুর গোশত খাই কেন? ওটা মজা লাগে। গোশত তো গোশত, ছাগলের গোশত আলাদা খাই, মুরগির গোশত আলাদা খাই। কারণটা কি? এক একটার মধ্যে এক এক রকম ভিন্ন রকম টেস্ট, ভিন্ন রকম স্বাদের নিয়ামত দিয়ে দিয়েছেন কে? জোরে কন্যা কে? ওই রব্বুল আলামিন এতগুলো খাবার, এত রকমের রিজিক বানায়া আমাদের মুখের ভিতরে একটা কম্পিউটার সৃষ্টি করে দিয়েছেন, লাগাইয়া দিয়েছেন জিহ্বা। এই যে জিহ্বা না, আপনি কি জানেন আপনার জিহ্বা কত ধরনের টেস্ট সে গ্রহণ করতে পারে? একজন মানুষের একটা জিহ্বায় 10,000 রকমের টেস্ট একসঙ্গে বলতে পারে। কত রকম? জীবনে কয় রকমের স্বাদ আমরা উপভোগ করছি। বিজ্ঞান বলে একটা মানুষের জিহ্বা 10,000 রকমের স্বাদ তার জিহ্বা তার ব্রেনকে মেসেজ দিতে পারে এট এ টাইম, এক সময়। জোরে কথা আল্লাহু আকবার। নিজের নিয়ে একটু চিন্তা করে, এই পৃথিবীটা কত বড়। এই পৃথিবীটা আমি আর আপনি যদি চিন্তা করি যে ঘুরে দেখবো, বিমান টিমান দিয়ে ঘুরে দেখলেও তো মনে হয় 1-2 মাসের মধ্যে ঘুরে দেখুন শেষ হইতো নাকি? কিন্তু আপনি জানেন আপনারা যে আল্লাহ একটা বডি দিছে। হ্যাঁ হ্যাঁ, বর্তমান জামানাত বিজ্ঞান বলে একজন মানুষের শরীর আমার আল্লাহ যেই রগগুলি দিয়া বাইন্ডিং করেছেন, শিরা উপশিরা দিয়া মানুষের শরীর যে বানাইছে, রব্বুল ইজ্জত কত মহান, তিনি কত বড় সায়েন্টিস্ট। তার সায়েন্স যেখানে আরম্ভ হয়, সৃষ্টির সায়েন্স তার ধারে কাছে গিয়েও শেষ করতে পারে না, বহুত দূরে থাকতে শেষ হয়ে যায়। একজন মানুষের শরীরে আল্লাহ যে রগ দিছে, রগ বর্তমান যুগের বিজ্ঞান বলে গুগলে সার্চ দিলে পাইবা, সায়েন্টিফিক ব্যাখ্যায় পাইবা। বিজ্ঞান কয় একজন মানুষের শরীরের রগগুলো যদি বাহির কইরা সোজা করে, প্রত্যেকটা রগ যদি দইরা সোজা করে যদি টানে, এই পুরা পৃথিবীর আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার। পুরা পৃথিবীর সাইজ হলো 51 কোটি বর্গ কিলোমিটার। একজন মানুষের শরীরের থেকে রগগুলি যদি লম্বা করে সোজা করে বের করে, যদি বের করতেই থাকে, একজন মানুষের একটা বডির রগ দিয়া এই পুরো পৃথিবী 51 কোটি বর্গ কিলোমিটারের কমপক্ষে 3 বার, সর্বোচ্চ 4 বার পেঁচ দেওয়া যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। একজন মানুষের শরীরে আমার আল্লাহ এত রগ দিছেন, এত শিরা উপশিরা দিছেন, 51 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবীটা কমপক্ষে 3 বার। যদি 51 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবীটারে 3 বার পেঁচ দেয় আমার মতো গুনাহগারের শরীরের রগ দিয়া, তাইলে 3 51 কত? 153 কোটি কিলোমিটার লম্বা রগ আমার শরীরে দিয়া আল্লাহ আমারে বানাইছে। আল্লাহু আকবার। কি দিয়া শুকর আদায় করবেন? কি দিয়া শুকর আদায় করবেন? এই তো মসজিদের ভিতরে আমার আল্লাহ এই মসজিদটা যে আপনারা তৈরি করেছেন, ইঞ্জিনিয়ার সাহেব ইলেকট্রিক লাইনের একটা ম্যাপ করছে। ইলেকট্রিক লাইনের একটা ম্যাপ করার পরে ইলেকট্রিক কারেন্টের লাইন লাগাইছে। লাগানোর আগে এটার ভিতরে তার ঢুকাইছে নি? তার ঢুকাইছে না? তার ঢুকাইছে। একটা মসজিদ কতটুকু জায়গা, কতগুলো টাকার তার লাগছে, কতগুলো মিস্ত্রির রোজ লাগছে, এইটুকু জায়গা ওয়ারিং করতে এত টাকা লাগছে। আর আল্লাহ আমার শরীরে ওয়ারিং করছে রে বিনা পয়সায়, চায় শুধু শুকরিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিচ্ছু চায় না, শুধু চায় আল্লাহ যে তুই শুকর আদায় কর। লাইন শাকারতুম, বান্দা যদি শুকর আদায় করো, লাযীদান্নাকুম, তোমার শুকর আদায় পায়া আমি আল্লাহ তোমাকে কিছুই দিব না এমন না। তুমি যদি শুকরিয়া আদায় করো, তোমার নিয়ামতের পরিমাণ আমি আল্লাহ আরো 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 অধিক গুণে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে ফায়দা কি আল্লাহর না আমার? জোরে বলেন। শুকরিয়া আদায় করলে ফায়দা হয় কার?
আরো জোরে, আরো জোরে। বুঝছেন আমার কথাটা? আমার কথাটা বুঝতে পারছেন? আমরা যদি শুকর আদায় করি লাভ হবে কি? আল্লাহর না আমাদের? আমাদের লাভ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমার নিয়ামত আরো বাড়ায়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা শুকরিয়াই আদায় করি না, ফাইলে উবুতে খাইতে তাই বিসমিল্লাহ পড়ি না। এই সমগ্র অবস্থা। তা আমরা নিয়ামত কি বাড়বো না কমবো? কমবো, কারণ আমরা আল্লাহ শুকর আদায় করি না। যদি শুকর আদায় করেন, যে ব্যক্তি আল্লাহ শুকর সব সময় আদায় করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করবেন। দুঃখের দিন, আরে আল্লাহ বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, তোমাদের দুঃখের দিন, একটা দুঃখের পর আমি আল্লাহ দুইটা সুখের দিনের আনন্দ সংবাদ দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা দুঃখের দিনে আপনি যদি সবর করতে পারেন, দুইটা আনন্দের দিন, সুখের দিন আপনাকে দান করবেন কে? জোরে বলেন না কে? মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, যেই কথাটা বলতে বলতে এদিকে আসলাম, আল্লাহ বলেন যায়িকাতুল মাউত, মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। আমরা যে খানা খাই, খানার মধ্যে আমরা স্বাদ অনুভব করি মুখে, জিহ্বায় দেওয়ার পরে যদি স্বাদ মজা না লাগে, পেটের ভিতরেরটা সুইতা বমি হয়ে বাইরে যায়, ঠিক না বাবা? তাইলে আমরা খাবার খাই শুধু পেট ভরার জন্য না, আমরা প্রত্যেকটা খাবার খাই সর্বপ্রথম চাহিদা হলো টেস্ট, স্বাদ, মজা লাগতে হবে, ভালো লাগতে হবে। সারা পৃথিবীতে এত মশলা দিয়ে তরকারি কোন দেশও খায় না। আমরা বাঙালিরা যত মশলা দিয়ে তরকারি খাই, সৌদি আরবে গেলে হেতারা এত মশলার নামও জানে না, হেরা কোন রকম সিদ্ধ মিদ্ধ করে কেমনে জানি খায়। হেরাটাও এক মজা, বিভিন্ন দেশে বিদেশে যারা থাকে হেরাটা এক মজা, কিন্তু হেরাটা যত মজাই খায়, প্রবাসে যারা আছে, প্রবাসে এনে কি আছে একটু আত্মলত ভাই, কয় বছর থাকছো? 11 বছর থাকছো। 11 বছর থাকলেও খালি বাড়ির ভাত আর তরকারি মন চায় কেমন? আরে এই মজা আর দুনিয়ার কোন খানার লগে মিলতো না। আমরা এটা টেস্টের জন্য খাই, স্বাদের জন্য খাই। রব্বুল আলামিন বলেন যায়িকাতুল মাউত, রব্বুল আলামিন বলেন মৃত্যুর স্বাদ অনুভব করা লাগবে, গ্রহণ করা লাগবে। স্বাদ কি? মৌত কেমন হয়? মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্টটাকে স্বাদ বলা হয়েছে হাদিসে মোবারকের মধ্যে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন মৌতের স্বাদ হয় দুই রকম, দুই রকম, দুই রকম। মুমিনের মৌতের স্বাদ হয় এমন, মুমিনের মৌতের স্বাদ হয় এমন, আটার খামিরার ভিতরে যদি একটা চুল থাকে, আটার খামিরা ময়দার খামিরের ভিতরে যদি একটা চুল থাকে, চুলটাকে যদি টান দিয়া বাহির করে, ময়দার খামিরে টের পায়। বলেন টের পায়? নইরে সইরে যায়, ফুটবলের মতো আরেকদিকে দৌড় দেয়, টেরই পায় না, বের করে লেছি টান দিয়া। নবী বলেন মুমিনের রূহ এমন ভাবে বের করা হয়, মুমিনের শরীরে কোনো প্রকার কষ্টই অনুভব হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন মুমিনের মৃত্যুর দ্বিতীয় নম্বরের কাইফিয়াত, ছোট বাচ্চা মায়ের দুধ পান করতে করতে যেমনি ভাবে মায়ের পাশে ঘুমায়া যায়, ঘুমন্ত বাচ্চার মুখ থেকে মা দুধটা টান দিয়া বাহির করলে বাচ্চার যেমন ঘুম ভাঙে না, অসুবিধা হয় না, চিৎকার দিয়ে ওঠে না, কোনো কষ্ট পায় না, তার চাইতো সহজ ভাবে মুমিনের জান আমার আল্লাহর নির্দেশে কবজা করা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বরে নূর নবী রাহমাতুল লিল আলামিন মুমিনের মৃত্যুর একটা কাইফিয়াত বলেছেন। তৃতীয় নম্বরের কাইফিয়াত হলো রুই। চিনেন রুই? তুলা, তুলার মধ্যে উৎকৃষ্ট মানের তুলাটাকে রুই বলে। রুইয়ের ভিতরে নবী রাহমাতুল লিল আলামিন বলেন রুইয়ের ভিতরে যদি চুল পড়ে, চুলকে টান দিয়া রুইয়ের ভিতর থেকে বাহির করলে, রুইয়ের ভিতরে যদি কোনো একটা কাঁটা থাকে, মনে করেন অনেকগুলো রুই, ভিতরে একটা কাঁটা ঢুকে গেছে, এই কাঁটাটা বাহির করলে যেমনি ভাবে রুই টের পায় না, তার চাইতে অত্যধিক আরামে নিরাপদে মুমিনের জান আমার আল্লাহ কবজা করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কাইফিয়ত কয়টা? কাইফিয়ত কয়টা? 3 কাইফিয়ত মুমিনের। আর নবী বলেন কাফের বেঈমানের কাইফিয়ত অন্যরকম। জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়াটা টেনে টেনে খুলে নিলে জীবন্ত ছাগলটা, বকরিটা যত কষ্ট পায়,
একটা মুনাফিক, একজন কাফের, একজন বেঈমানের রূহ বাহির করার সময়, একজন চিরপাপী তাপির শরীর থেকে রূহ বাহির করার সময় জিন্দা ছাগলের শরীর থেকে চামড়া টেনে বের করার চাইতেও আরো বেশি কষ্ট অনুভব হয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। একদিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী শরীফের মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন একটা পাত্র মোবারক থেকে পানি মোবারক নিয়ে নিজের কপাল মোবারকে দিলেন, চেহারা মোবারক একটু মাখলেন আর বললেন, আমার নবীজি, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। সাহাবায়ে কেরাম বলে উঠলেন, নবী গো, নবী, মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন? আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, মৌতের যন্ত্রণা এত কঠিন, জীবন্ত বকরির শরীর থেকে চামড়াটা টেনে টেনে খুলে ফেললে যতটা কষ্ট বকরি পায়, তার চাইতেও হাজার হাজার গুণ অধিক কষ্ট মৃত্যু যন্ত্রণার মধ্যে রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, নবী, মুমিনের মৃত্যুর যন্ত্রণা কি এমন হবে? আমার নবী বললেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনের মৃত্যুর যন্ত্রণা এমন হবে না। কারণটা কি? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আমার রবের দরবারে দাবি করেছি, আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা মুমিন হবে তাদের মৌতের যন্ত্রণা সহজ করে দিতে হবে, মৃত্যুর যন্ত্রণা তাদেরকে দেওয়া যাবে না। আমার রব্বুল ইজ্জত আমাকে এখনো পর্যন্ত না বলে নাই। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আমার আল্লাহ আমাকে বলেন নাই যে না না না, অবশ্যই মুমিন ব্যক্তিরাও মৃত্যুর কষ্ট অনুভব করবে। আমার আল্লাহ আমাকে এমন কথা বলেন নাই। আবার মুমিন ব্যক্তিরা মৃত্যুর কষ্ট অনুভব করবে না এমন কথাও বলেন নাই। আমি অপেক্ষায় আছি আমার রব্বুল ইজ্জত যেন দয়া করে আমার উম্মতের জন্য এই দোয়াটা কবুল করেন। নবী আমার ইন্তেকালের মুহূর্তে চলে আসলে আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য আমার নবী তখনও চিন্তায় মগ্ন ছিলেন, না জানি আমার উম্মতের মওত কেমন হয়। আজরাইল আলাইহিস সালাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মোবারকে যখন তাশরীফ আনলেন নবীজির ইন্তেকাল মোবারকের জন্য, আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের বুক মোবারকের উপর যখন আজরাইল হাত রাখলো, আমার নবী জিজ্ঞেস করে, আজরাইল, আমার বুকের উপর কি রেখেছো? আজরাইল কয়, হুজুর, আমার হাত রেখেছি। আমার নবী বলেন, আজরাইল রে, আমার সৃষ্টিকর্তার কসম, আমার মনে হয় উহুদ পাহাড়টা তুলে আমার বুকের উপরে রেখে দিয়েছো। আল্লাহু আকবার। নবী আমার রাহমাতুল লিল আলামিন দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাড়তে ছাড়তে বলে, আজরাইল, আমার উম্মতের মওতেও বুঝি উম্মতের এত কষ্ট হবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনার উম্মতের মওতের মধ্যেও এমন কষ্ট হবে? আমার নবী বলেন, আজরাইল, যত কষ্ট আছে রে আমি নবীর বুকের উপরে চাপায়া দে, তবু আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ যেন মাফ করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার মায়ার নবী, প্রেমের ছবি নবী উম্মতের কান্ডারি, ওরে সতের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী উম্মতের কান্ডারি, সতের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী হাসর দিনে উম্মত বিনে, নবী হাসর দিনে
উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি, আর আমার দয়াল নবী প্রেমের নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবী উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া, নবী উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া কান্দেন নবী দিনে রাত্রে, আর আসবেন না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি, আর আসবেন গতে আমার দয়াল নবী প্রেমের ছবি, আর আসবেন। আল্লাহ আমাদের সবাইকে মওতে নূর নবীজির দিদার নসিব করে দিও, বলেন আমিন। বাবাজিরা রে আমার পেয়ারা নবীর উম্মতিনা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিনের ওই ইন্তেকাল মুহূর্তের দোয়া, জিন্দেগি ভর রব্বুল ইজ্জতের কাছে করা দোয়া, ইন্তেকালের মুহূর্তে আমার আল্লাহ খবর পাঠাইলেন, নবী গো উম্মতের মওতের চিন্তা করা লাগবে না, আপনার আরজি আপনার ফরিয়াদ আমি রব্বুল ইজ্জত কখনো ফিরে দেই নাই। আজও আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আপনার উম্মতের মধ্যে যারা মুমিন হবে ওই মুমিনদের জান কবজা করার জন্য কোনো প্রকার জোর জবরদস্তি হবে না। আমি আল্লাহ আজরাইল রে পাঠাইবো, আজরাইল গিয়া বলবে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার রব্বুল ইজ্জত কয় নবী গো নবী, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন হবে তাদের জান কবজা করার জন্য আজরাইল গিয়া তাদেরকে বলবে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ও আল্লাহর সন্তুষ্টি হাসিল করনে ওয়ালা রূহ, ও প্রশান্ত রূহ, ওরে প্রশান্ত আত্মা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো, তুমি তোমার রবের দিদার লাভের জন্য বের হয়ে আসো, তুমি তোমার রবের নিয়ামত রাজি গ্রহণ করার জন্য বের হয়ে আসো। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে গেলেন, নবীজির দোয়া আমার আল্লাহ মঞ্জুর করলেন, কালামে হাকিমাত কারিমা নাজিল করে দিলেন। ওই নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল মোবারককে নিয়ে আর আমাদের মৃত্যুকে নিয়ে আমাদের সমাজে ফিতনা আছে না? না আছে না? নাই না? নাই। কেউ কেউ বলতে চায় নবীর ইন্তেকাল হয়েছে মানে নবী মরে গেছে, বলে না ভাই? ওরে ভাই কেউ মরে না, নবী মরে গেছে তো দূরের কথা, কেউ মরে না। আল্লাহ বলেন যায়িকাতুল মাউত, মরে যায় আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করে। স্বাদ গ্রহণ কেমন? স্বাদের একটা সময় আছে, টাইম আছে। ঠাকুরা করো, ইলেকট্রিক জিনিস করো, যদি ঠিক না হয় এমন হইলেও চলবো, আমরা অসুবিধা নেই, তুমি সুন্দর করে করো। আচ্ছা না, সামনে যারা বসে হেরা লাটাতাম না, যারা দাঁড়িয়ে রয়েছেন বসতে চাইলে এদিকে জায়গা আছে, কিংবা জুতাটা হাতে নিয়ে ভিতরে ঢুকে যান, কারণ জুতা হেন রাইকাইলে মাহফিল শেষে জুতা পাওয়ার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। ঠিক না?
কারণ তবারুকের ঠেলায় লাঠি ছোটে কোন দিকে দহিন দিকে যাইবো, কাঠটা কাটা লইয়া যাইবো গা। অনেকে দুই ভাইয়ের দুই ফাও দিয়ে জায়গা পাইছে। রব্বুল ইজ্জত বলেন মউতের স্বাদ গ্রহণ করবে। স্বাদ আমরা যখন খানা খাই, যখন কোনো কিছু স্বাদ জিহ্বায় লাগে, এটা কি আজীবন লাগা থাকে না? একটা সময় আছে তো, একটা নির্দিষ্ট সময় ধরে এটা টেস্ট জিহ্বায় থাকে, এরপরে আবার অন্য কিছু টেস্ট চলে আসে। যদি মনে করেন খুব মজার একটা জিনিস খাইছেন, এরপরে আর কিছু খান নাই 2 ঘন্টা, এই টেস্টের একটা মেয়াদ আছে, মেয়াদ শেষ হয়ে গেলে আবার মুখের নরমাল টেস্ট চলে আসবে, ঠিক না? ওই টেস্টটা কিন্তু চলে যাবে। যেমন কমলা খাইলেন, কমলার কিন্তু খুব সুন্দর সেন্স, খুব সুন্দর টেস্ট, এখন টেস্ট তো জিহ্বার মধ্যে লাগছে, খাইয়া 2 ঘন্টা কিছু খাইলেন না, দেখবেন একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে কমলার টেস্ট মুখের থেকে গায়েব হয়ে গেছে, মুখের আবার নরমাল টেস্টে মুখ চলে আসছে। অর্থাৎ কি, স্বাদ হইলো এমন জিনিস, এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য আছে, তারপরে নাই। মৃত্যুর স্বাদটা এমন, মউতটা এমন, আল্লাহ বলেন যায়কাতুল মউত, মউতের স্বাদ গ্রহণ করবে। অর্থাৎ মানুষের শরীর থেকে রূহ কিছু সময়ের জন্য আলাদা থাকবে। কবরে ঢুকাইলে মুনকার নাকির কবরে আসার আগেই তার দেহে রূহ দেওয়া হবে, আর বাহির করা হবে না। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়াতে যখন রূহ বের হয়ে গেল, কবরে গেলে যখন শরীরের ভিতরে রূহ আবার দেওয়া হলো, এই দুনিয়াতে বাইরে গেছে আর কবরের ভিতরে ফিরত দিছে, এই মাঝখানে যে সময়টুকু, এই সময়টুকুর নাম হচ্ছে মউত। আর এই মউত সংগঠিত হওয়ার সময় যেই কষ্ট কিংবা আরাম অনুভব করেছে, মুমিন আরাম অনুভব করেছে, কাফের কিংবা মুনাফিক কষ্ট অনুভব করেছে, এটার নাম হচ্ছে মৃত্যুর স্বাদ। জোরে বলেন আল্লাহু আকবার। বিষয়টা বুঝছেন? তাহলে আজকের থেকে কেউ মরে গেছে এটা বলা অযৌক্তিক হবে। আমরা সহজে কোনো ব্যক্তির মৃত্যু বরণ করেছেন হিসেবে সহজে বুঝার জন্য আমরা এটা বলতে পারি, অসুবিধা নাই। কিন্তু মরে গেছে তার মানে এই নয় যে তার শরীরে রূহ নাই। মুমিন, কাফের, মুনাফিক, বেঈমান, আবু জাহিল্লা সহ প্রত্যেকের শরীরের ভিতরে তার রূহ দিয়া রাখছে কে? আল্লাহ। যদি শরীরে রূহই না থাকে তাইলে আপনি কবরে জান্নাতের আরাম আয়েশ ভোগ করবেন কি? আর যদি কাফের হয় তারে আযাব দিব কি? মরা বেটারে কই নাইলেও কোনো খবর থাকে কথা কয় না। আমরা যদি ঘুমাইলেও এক বিছাত আর এক বিছাত নিলে কা কইতে রে, ঘুম একটা মৃত্যু, এটা হলো সেমি মউত। আর ফাইনাল মউত হচ্ছে আমরা যেটাকে মউত বুঝি, সেমি মউত হচ্ছে ঘুম। আমরা ঘুমের সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই আমুতু মানে হলো আল্লাহ আমি মরতাছি, আল্লাহুম্মা হে আল্লাহ, বিসমিকা তোমার নামে, আমুতু আমি মৃত্যুবরণ করিতেছি, ওয়া আহইয়া আবার যদি জীবিত হই তোমার নামেই হব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা তো ঘুমের সময় দোয়া পড়ি না, ফেসবুক পড়ি। কেমন এই যে লইয়া ডাইনে কাইত বামে কাইত এটা ঘুরাইতে আছে ঘুরাইতে আছে ঘুরাইতে আছে ঘুরাইতে আছে। এবারে ঘুমের দোয়াটা পড়া শো, ঘুম না আসা পর্যন্ত একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার ইখলাস পড়ো, এরপর আয়াতুল কুরসি পড়ো, কোরআন শরীফে যেখান থেকে যতটুকু পারো পড়ো। পড়ার শেষে দুরূদ শরীফ পড়তে 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 কিছুক্ষণ পড়তে থাও। তোমার ঘুম, তোমার আজকের দিনের শেষ সময়টা যাতে দুরূদ শরীফের উপরে হয়। ঘুম থেকে জাগার সাথে সাথে আবার আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যদি আরবি না পারো তাহলে বাংলায় কই, আল্লাহ আমি ঘুমের পরে, ঘুম এক প্রকার মউত, এই মউতের পরে পুনরায় তুমি যেহেতু আমাকে আবার হায়াতে জিন্দেগিতে সজাগ হওয়ার, জেগে ওঠার সুযোগ দিয়েছ, তার জন্য তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটা আদায় করো না, তোমার পুরো ঘুমটাই আল্লাহর ইবাদত হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে বাবাজিরা রে আমার, বুঝতে পারলাম এই হাজীপুরে যত মানুষ ইতিপূর্বে মারা গেছেন তারা প্রত্যেকে কবরে মুর্দা না জিন্দা? জিন্দা। জোরে বলেন জিন্দা। আরো জোরে বলেন। যারা মুমিন তারাও জিন্দা, যারা কাফের তারাও জিন্দা, যারা মুনাফিক তারাও জিন্দা, যারা গুনাহগার তারাও জিন্দা। কেননা যারা জিন্দা তাদের জন্যই কবরে ফয়সালা আছে। কবরে আযাবের বর্ণনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো
কাবা হবে জাহান্নাম। ঠিক কিনা? এটা কোথায় কোথায় কোথায়? কবরে। তার মানে বোঝা যায় কবরে জান্নাতের সুখ আছে, জাহান্নামের আযাব আছে। মুমিনের জন্য কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা আছে। বলবেন হুজুর কেমন? হাদিসে মোবারক বুখারী শরীফ 1257 নম্বর হাদিসে মোবারক। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুমিন ব্যক্তি যখন কবরে যায়, মুমিনকে যখন কবরে দেওয়া হয়, মুনকার নাকির ফেরেশতা যখন কবরে আগমন করে, তার শরীরে রূহ দেওয়ার পরে এই ব্যক্তি কবরের মধ্যে হাঁটু ভাঁজ করে নামাজের মতো বসে যায়। তার সামনে দুইজন ফেরেশতা আগমন করেন। এই দুইজন ফেরেশতা মুনকার নাকির, তাদের চোখগুলো নীল বর্ণের। নবী বলেন তাদের চোখগুলো নীল বর্ণের। আজকে যদি এই এলাকায় এমন একজন মানুষ পাওয়া যায় চক্ষু নীল বর্ণের, ওই মানুষটাকে হঠাৎ করে যেই দেখবে সেই একটু বিষম খাবে, ভয় পাবে। চিন্তা করবে সাধারণ মানুষের চোখ তো এমন হয় না, হবে সাদা আর কালো, নীল কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবরের মধ্যে মুনকার নাকির দুইজন ফেরেশতা আগমন করবেন, এদের চক্ষু হবে নীল। এরা আসার পরে এই ব্যক্তির প্রশ্ন করবেন মার রব্বুকা, সে প্রশ্নের জবাব দিবে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দীনুকা, সে জবাব দিবে দীনি আল ইসলাম। তিন নাম্বার প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আমার নবীর দিকে হাত দিয়ে, হাত মোবারক আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করে বলবে, এই যে ব্যক্তি দেখতে পাচ্ছ ওনার সম্পর্কে দুনিয়ায় তোমার আকীদা বিশ্বাস ধারণা কি ছিল? নবী বলেন, মুমিন বলবে হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই মুমিন 3 পরীক্ষায় পাস করেছে। এখন সে যদি দুনিয়ায় আহলে বাইতের মহব্বতকারী হয়, রব্বুল ইজ্জাত নির্দেশ দিবে তার কবরের সঙ্গে জান্নাতের 2টা দরজার কানেকশন লাগায়া দাও। কয়টা? 2টা। কয়টা? 2টা। তার কবরের সাথে 2টা জান্নাতের দরজার কানেকশন লাগায়া দাও। এই ব্যক্তি যদি নবীর মহব্বতকারী হয়, রব্বুল ইজ্জাত কুদরতের আওয়াজ দিবেন, আমার এই বান্দার শরীরে জান্নাতি পোশাক লাগায়া দাও। বানানো কথা নয়, বুখারী শরীফে 1257 নম্বর হাদিসে মোবারক থেকে বলছি। নবী বলেন কুদরতি আওয়াজ হবে, আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতি পোশাক লাগায়া দাও। আল্লাহর নির্দেশে জান্নাতি পোশাক শরীরে পরে যাবে, পরানো হবে। এই জন্যই তো বাবা মুমিন মুসলমান ব্যক্তিরা যখন মারা যায়, শত শত বছর, হাজার হাজার বছর পরেও তাদের কবর খুললে তাদের শরীরের কাফন অক্ষত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিভাবে অক্ষত থাকে? কারণ তার কাফনের উপরে জান্নাতি পোশাক দান করেছেন কে? তার কাফন মাটিতে পাইলে না খাইতো। সুবহানাল্লাহ কর না। তারা তো আল্লাহ জান্নাতি পোশাক দিয়ে প্যাকেট করে রাখছে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন রব্বুল ইজ্জাত ওই বান্দার জন্য কুদরতের আরো একটা আওয়াজ দিবেন, আমার বান্দার জন্য তার কবরে জান্নাতি বিছানা লাগায়া দাও। সুবহানাল্লাহ বলেন। তার কবরে জান্নাতি বিছানা লাগায়া দেওয়া হয়। নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই ব্যক্তি যদি শাহাদাতের মর্যাদা সম্পন্ন কোন ব্যক্তি হয়ে থাকে, যেমন কোন ব্যক্তি যদি পেটের পীড়ায়, পেটের ব্যথায়, পেটের অসুস্থতায় মারা যায়, নবী বলেন সে শাহাদাতের মর্যাদা পায়। কোন ব্যক্তি যদি জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে যদি মারা যায়, নবী বলেন এই ব্যক্তি যদি ঈমানের সহিত মৃত্যুবরণ করে শাহাদাতের মর্যাদা পায়। নবী রাহমাতুল লিল আলামিন বলেন কেউ যদি পানিতে ডুবে মারা যায়, ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পায়। নবী বলেন কেউ যদি দ্বীনের জন্য, হকের জন্য লড়াই করতে করতে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পায়। কেউ যদি যুদ্ধের ময়দানে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে মারা যায়, ওই ব্যক্তির আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য মৃত্যুর সম্মুখীন হয়, ওই ব্যক্তির আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে। কেউ যদি অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় মারা যায়, মৌতের সময় যদি ঈমান থাকে, আল্লাহ তারে শাহাদাতের মর্যাদা দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শহীদদের ব্যাপারে, এই শাহাদাত বরণকারীদের
ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এ দুনিয়ার মানুষ মনে রাখো, যারা আমি আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে অর্থাৎ শাহাদাতের মর্যাদা হাসিল করেছে, রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, এই মানুষগুলা মরে গেছে। ওয়ালা তাকুলু, আর বলিও না, আর বলিও না, আর বলিও না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এই মানুষগুলো মরে গেছে এই কথাটা বলিও না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। একজন সাধারণ মুমিন সে যদি আল্লাহর রাস্তায় জিন্দেগি কুরবান করে দেয়, যদি শাহাদাতের মর্যাদা লাভ করে, সে মরে গেছে এটা বলা যাবে? নিষেধ করছে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। একটা সাধারণ ব্যক্তি মরে গেছে এই কথা বলা যাবে না, নিষেধ করেছেন কে? আল্লাহ। যিনি আল্লাহর রাস্তায় নিজের জীবন কুরবান করেছেন এই ব্যক্তি মরে গেছে এই কথা বলা যাবে না, নিষেধাজ্ঞা কার? আল্লাহ। আপনার এলাকার কোন সাধারণ ব্যক্তি, কোন ওলি আল্লাহ যে আল্লাহর রাস্তায় নিজের জীবন কুরবানি করছে সে মরে গেছে এই কথা বলা যাবে না, আল্লাহ নিষেধ করলেন। তো যারে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। ওই নবীর ইন্তেকাল মোবারকের সময় আমার নবীজি পেট মোবারকের পীড়া মোবারকে ইন্তেকাল করে শাহাদাতের মর্যাদা হাসিল করেছেন। আমার নবী মরে গেছে এটা বলা যাবে না? না বলা যাবে না, বলা যাবে? নিষেধ করছেন কে? আল্লাহ। সাধারণ মুমিনের ব্যাপারে এলাও না, আর নবী তো ভিআইপি, নবীর ক্ষেত্রে তো ভিন্ন হিসাব। কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয় কুরআনুল কারীম নবীজি রাহমাতুল লিল আলামিনের শানের খেলাফ দলিল হিসাবে পেশ করে। তারা বলে রব্বুল ইজ্জত বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহু আকবার। এরা কয় আল্লাহ কোরআন শরীফে বলছেন ইন্নাকা মাইয়িতুন, আপনি মৃত্যুবরণ করবেন, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন। নবীর ক্ষেত্রে মৃত্যু বলা আদবের খেলাফ। যদি আমরা নবীর ক্ষেত্রে শান ইজ্জত সহকারে বলি আপনি বেসাল গ্রহণ করবেন, আপনি ইন্তেকাল করবেন, আপনি পর্দা করবেন, নিশ্চয়ই আপনি পর্দা করবেন। ওয়া ইন্নাহুম, এবং নিশ্চয়ই তারা বলতে বাকি সবাই, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং বাকি সবাইও মৃত্যুবরণ করবে। এই আয়াত দিয়া দলিল দেয় নবীও মরছে আমরাও মরমু। নাউজুবিল্লাহ। নবীর ইন্তেকাল আর আমাদের ইন্তেকাল কি এক? না। জোরে বলেন এক? না। নবীজির ইন্তেকাল আর আমাদের ইন্তেকাল এক নয়। আমি প্রমাণ দিচ্ছি শোনেন, আজরাইল যদি আমার কাছে আসে অনুমতি নিয়ে আইব? না। অনুমতি নিত না? না। আরে আমার বাড়িতে আইব, আমার জান নিত কি পারমিশন নিত না? না। এলাকার চেয়ারম্যানের তো পারমিশন লই আইব। বলে যাই নকশবন্দির জানটা কবজা করতাম, চেয়ারম্যান সাহেব পারমিশন দেন, নিব? আচ্ছা চেয়ারম্যান শব্দ ছোট মানুষ, উপজেলা চেয়ারম্যান শব্দ একটু বড় আছে, তাইনের কাছ থেকে পারমিশন নিব? মেয়র সাহেবের কাছে, এমপি সাহেবের কাছে, মন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আল্লাহর সৃষ্টি জগতে এমন কাউরে বানায় নাই যার কাছ থেকে পারমিশন নিব। আমার জানটা আমার কাছ থেকে টুকুস করে লয়ে যাব, পারমিশন নিত না। কিন্তু নবীজির কাছে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে আইসা ঘরের বাইরে দাঁড়ায়া সালাম দেয়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার মউত আর নবীজির ইন্তেকালে পার্থক্য আছে নি? এখন বলবেন হুজুর কোরআন শরীফের আয়াত তাহলে কি করবেন? আয়াতের ফয়সালাটা কি? আয়াত তো বলতেছে নবীজি ইন্তেকাল করবেন এবং আমরা ইন্তেকাল করব। আল্লাহ এই কথাই বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনি ইন্তেকাল করবেন ও নিশ্চয়ই ওরা সবাই ইন্তেকাল করবে। হুজুর তাহলে কোরআন শরীফের এই আয়াত কি হবে? এখানে আপনার বুঝার ভুল। সবার মউত যদি একই রকম হইতো
তাহলে নবীজির মৌত আল্লাহ আলাদা করলেন কেন? ইন্নাকা মাইয়িতুন আলাদাভাবে বললেন নিশ্চয়ই আপনার ইন্তেকাল হবে, এরপরে গিয়া বলছেন ওয়া ইন্নাহুম মাইয়িতুন এবং নিশ্চয়ই সবার তার ইন্তেকাল হবে। নবীজির ইন্তেকাল তো আয়াতের শুরুতেই আলাদা করছেন কে? আল্লাহ। বুঝতে হবে ভাই, আল্লাহই নবীজির ইন্তেকাল মোবারক, আমাদের ইন্তেকাল আমাদের মৃত্যুর থেকে পার্থক্য করেছেন। অতএব আমাদের মতো নবীজি এবং নবীজির ইন্তেকাল মোবারককে বলার কোনো সুযোগ নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন, জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। আল্লাহ দরবারে নবীজির পয়গাম পাঠাইছেন। আল্লাহ আবার আল্লাহর দরবার থেকে নবীজির জন্য আল্লাহর পয়গাম পাঠাইছেন। নবীজি ইন্তেকালের সময় উম্মতের মায়ায় কেঁদেছেন। নবীজি ইন্তেকাল মোবারকের সময় উম্মতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। বলেন আমাদের মৃত্যুর সময় কি আমরা এগুলো করতে পারি? না। বলেন আমরা কি এগুলো করতে পারি? যেহেতু পারি না, তার মানে আমাদের মৌত নবীজির মৌত এক নয়, আমাদের ইন্তেকাল নবীজির ইন্তেকাল এক নয়। সেখানে আমার আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। রব্বুল আলামিন কয় নবী গো, ও নবী বিশ্ববাসীকে বলে দেন আমি আল্লাহর নির্দেশ, আমার পথে যারা নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে এই মানুষগুলো মরে গেছে এমন কথা কেউ বলতে পারবে না। আমি আল্লাহর নিষেধ, আমি আল্লাহর নিষেধ, আমি আল্লাহর নিষেধ। তাহলে শাহজালাল বাবায় মরে গেছে এই কথা বলতে নিষেধ করছে কি? আল্লাহ। জোরে বলেন। শাহপরান বাবায় মরে গেছে এই কথা বলতে নিষেধ করেছেন কে? সৈয়দ নাসিরউদ্দিন শিবা সালার রহমাতুল্লাহি আলাইহি মরে গেছে এই কথা বলতে নিষেধাজ্ঞা কার? আল্লাহ। জোরে বলেন কার? আমার আচ্ছা বাবা সহ যত ওলি আল্লাহ আছে রে, যত আল্লাহর ওলিরা আছে, যত শহীদেরা আছে, যত গাউস কুতুবেরা আছে, যারা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে যারা অতিবাহিত করে দুনিয়া থেকে পর্দা করেছেন, এই প্রত্যেকটা মানুষ মরে গেছে এই কথা বলতে নিষেধ করেছেন কে? এই মানুষগুলো মরে গেছে বললে কি সওয়াব হবে না গুনাহ হবে? কারণ মরে গেছে বলতে মানা করছে কে? আল্লাহ। জোরে কর না কে? আল্লাহ। মদ খাইতে নিষেধ করছেন কে? আল্লাহ। সুদ খাইতে নিষেধ করছেন কে? আল্লাহ। ঘুষ খাইতে নিষেধাজ্ঞা কার? আল্লাহ। কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, সওয়াব না গুনাহ? জোরে জোরে কেন গুনাহ হবে? কারণ নিষেধ করছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যে কাজ করতে নিষেধ করে ওই কাজ যদি কোনো মানুষ করে ওইটাই গুনাহ, ওইটাই পাপ, ঠিক কিনা বলেন? আল্লাহ নিষেধ করছে শহীদেরা মরে গেছে আমার রাস্তায় যারা নিজেদের জীবন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর পথে যারা নিজেদের জীবন বিলীন করেছে, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, আর তাদেরকে বলা যাবে না, বলতে পারবা না। আয়াতের মাঝখান দিয়া যায় আমওয়াত, তারা মরে গেছে বলা যাবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ মানা করছে কইতে তারা মরে গেছে। যদি কেউ বলে তারা মরে গেছে তাইলে সওয়াব না গুনাহ? জোরে কোন সওয়াব না গুনাহ? এই গুনাহ করেন না মানুষ আপনাদের হাজিপুরে নাই? না না নাই। ওলিরা মরে গেছে, তার আর কিছু করার কোনো ক্ষমতা নাই। নবী মরে গেছে, পচে গলে শেষ হয়ে গেছে, এই ধরনের বক্তব্য দেওয়ার মতো মানুষ হাজিপুরে নাই, বাহুবলে নাই, হবিগঞ্জে নাই, আছে? কালকে কই না বলে খালি আমি কয়ে গেছি, আমারও কাম বলে খালি গাইল দিই। কারে গাইল দিতাম? অতদিন আমারে কইছেন গাইল দেই, হেরাদি মূর্তির সামনে গিয়া তাজিম দেয়। অতদিন আমারে কইছেন, আমারে অনেকে কয় হুজুরে তো ওয়াশ করে। আরে ভাই, ও ভাই, কোরআন শরীফে সূরা মুনাফিকুন নাজিল করছেন কে? আল্লাহ। মুনাফিকের প্রশংসা কইরা না? হ্যাঁ, কোরআন শরীফে সূরা মুনাফিকুন আল্লাহ যা নাজিল করছে মুনাফিকের প্রশংসা।
ধুলাই। কি ধুলাই? কোরআন শরীফে সূরা কাফিরুন নাযিল করেছেন কে? কাফেরের প্রশংসায় ধুলাই। কোরআন শরীফে সূরা মুমিনুন নাযিল করেছেন কে? দোলাই না প্রশংসা? প্রশংসা। সুবহানাল্লাহ। মুমিনের জন্য প্রশংসা করেছেন আল্লাহ, মুমিনকে সঠিক পথ দেখাইছেন মায়া করে, ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন। মায়াটা কত মধুর, কত গভীর। সর্বপ্রথমেই আল্লাহ কয়, হে মুমিন তুমি সফল। সুবহানাল্লাহ। অন্য কথা বলে কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়ে গেছে, ঘোষণা দিবেন কে? আল্লাহ। এবারে এই কথা ফিরানোর আর কেউ আছে? বলেন আর কেউ আছে? মোহর সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ মুমিনের পক্ষে সর্বপ্রথম কয় কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল হয়ে গেছে। পরীক্ষার কথা পরে, ইবাদতের কথা পরে, কাজের কথা পরে, দায়িত্বের কথা পরে, আগেই কয় মুমিন সফল কাম। কে বলেছেন? আল্লাহ। ওই আল্লাহকে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকর। তাইলে আজ থেকে আমরা সিদ্ধান্ত নেই, কোন আল্লাহ বুজুর্গ শহীদ মরে গেছে এই কথা আমরা বলবো। তাহলে কমুটা কি? প্রশ্ন হইলে হুজুর বলবো কি? তারা তো ইন্তেকাল হইছে, তারা তো মাজারে বা তাদের নিজ কবরে নিজের স্থানে তো তারা আছেন, তাহলে তারা আমরা কমু কি? আল্লাহ যেহেতু মরে গেছে বলতে নিষেধ করেছেন, তাদেরকে কি বলবো এই ফয়সালাও আমার আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ বলেন বাল আহিয়া, আমি আল্লাহ বললাম বরং তারা জিন্দা। আল্লাহু আকবার। তাহলে শাহজালাল বাবা মরা না জিন্দা? শাহবারান বাবা, সমস্ত ওলি আল্লাহরা, সমস্ত শহীদেরা, সমস্ত গাউস কুতুবেরা, সবাই, সমস্ত নবীরা যেইভাবে জিন্দা, তার চাইতে লক্ষ কোটি গুণ, কোটি 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 গুণ উত্তম ভাবে আমার নূর নবী জিন্দা। ঠিক কিনা বলো? বাবা কষ্ট হয়ে যেতেছে আপনার? তারপরও ক্লিয়ার হয়েছে না? ব্যাকপুক ক্লিয়ার না? 12টা। আমি আসলে একটু কষ্ট করুন, করুন 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 করুন। আমি আসলে এই যে তেজে আমার দাওয়াত দিছে সেপ্টেম্বরের 19 তারিখ, সেদিন আমার আব্বা মারা গেছে। ওই দিন আমার আব্বা হাতে ফোন করছে, যখন আমি খালি বলছি যে ঠিক আছে আপনার ডেট আছে দিমনে, আপনি কিছু টাকা পয়সা পাঠাই দিয়েন, তাহলে খাদেমরা লিখে লাগবে। ওই আব্বার মৃত্যুরে কেন্দ্র করে মাহফিল রাখা। এর মধ্যে হেলথ থেকে শরীর টরীরে বেশি সুবিধা না, শরীর অসুস্থ, মোটামুটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট বাসাতে খাইয়েছি। অ্যান্টিবায়োটিক তো দিনে একটা খাওয়ান লাগে, ঠান্ডা জ্বর। এর মধ্যে আজকে এইভাবে এতক্ষণ কথা বলবো এটাও চিন্তাও করি নাই। উদ্দেশ্য ছিল একটু আগে চলে যাবো, হঠাৎ করে ঠান্ডা নামাতে অনেকেরই জ্বর ঠান্ডা। এটা সাবধানে থাকেন ইনশাআল্লাহুল আজিজ। আমি আলোচনা যেটা ধরছি এটাতে গুছাইয়া আমনে করে একেবারে মরার পরে কবর ডুবাইয়া বেহেশত পর্যন্ত না দিয়া গেলে, আদা পত থুইয়া গেলে কিরকম একটা বিপদ না? মোটামুটি একটা জাগাত নিয়ে দিব ইনশাআল্লাহ, চিন্তা করেন না, একটা জাগাত নিয়ে দিব ইনশাআল্লাহ। তবে আকীদাগত বিষয়গুলো ক্লিয়ার করি। এই আকীদাগত বিষয়ে কথা বলে দেখে আজকে আমি অনেকের চক্ষু শুনি, ঠিক কিনা বলেন? অনেকের চক্ষু শুনে আমাদেরও অনেকে অনেক রকম কথাবার্তা বলে, জানি। অনেকে চিন্তা করে এত কঠিন হওয়ার দরকার কি? এত কঠিন হইয়া যদি না বলতাম, আর আমার সঙ্গে যদি এত কঠিন হইয়া মিলাইয়া আরো 10 জন আলেম বাংলাদেশে যদি কইতো, তাইলে ওয়াহাবিরা আল্লাহর ওলির মাজারগুলিতে আক্রমণ করার দুঃসাহস পাইতো না। আজকে আমরা তাদেরকে নরম নরম ভাব দেখাই, আমরা মনে করি থাক যন্ত্রণায় যাব না, আমরা মনে করি থাক হেরারা হেরারটা করুক, আমরা আমরাটা করি। ভাইও, যখন মিথ্যার প্রতিবাদ হবে না, এটাই সত্যের ন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। প্রতিবাদ হইতে হবে, নরম হইতে হবে। আপনি নরম দিল দেখান, আপনি বাতিলের সঙ্গে নরম দিল দেখান। আপনি কি আল্লাহর রাসূলের চাইতে বেশি নরম দিলের মালিক?
না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত কষ্ট করছেন, কোনো প্রতিবাদ করেন নাই। সেই রাসূলুল্লাহ নিজে 23টা, মতান্তরে 25টা, মতান্তরে 27টা, মতান্তরে 29টা যুদ্ধের স্বয়ং নিজে নেতৃত্ব দিছে। সুবহানাল্লাহ। আরো তো যুদ্ধ আছে, স্বয়ং নিজে সেনাপতির দায়িত্ব পালন করছেন 23টা যুদ্ধে। সুবহানাল্লাহ কন্যা। তো যুদ্ধ কি গরু ছাগলের বিরুদ্ধে করছিল? না, মানুষরূপী নাফরমানদের বিরুদ্ধেই করা হয়েছিল। অতএব দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে এমন এমন সময় আছে, এমন এমন সময় সামনে এসে হাজির হয়, যে সময় তলোয়ার নিয়ে বের হয়ে যাওয়ার সময়। এই সময় যদি আপনি নরম হইতে চান, এই সময় যদি চিন্তা করতে চান, বলে থাক হেরা ক্ষমতা টমতা বেশি আছে, হেরার লোকজন বেশি আছে, পাওয়ার টাওয়ার বেশি আছে, থাক আমরা হেরার লগে ঝগড়া মারামারি কাটাকাটিতে না যাই। ও ভাই, আমরা তো কখনোই, সুন্নিরা তো কখনোই বাতিলদের সঙ্গে ঝগড়া মারামারিতে যায় না। সুন্নিরা আর মসজিদ মিলাদ বন্ধ করতো, হেরা ওই চায়। ঠিক কিনা বলেন? সুন্নিরার জানাজায় মুনাজাত বন্ধ করতে হেরাই চায়, সুন্নিরার কবর জিয়ারত বন্ধ করতে হেরাই চায়, সুন্নিরার 3 দিনের জিয়াফত, 40 দিনের জিয়াফত, মৃত ব্যক্তির জন্য দান সদকা খরচ বন্ধ করতে হেরাই চায়। আমরা তো বেজাল লাগাই না, আমরা কি জান বাঁচাইতাম না নাকি? আত্মরক্ষা করতাম না? আত্মরক্ষা করতে গেলেই তো আমার ন্যায় কথাটা তো বলতে হবে। সেজন্য ঈমান মজবুত রাখতে হবে। নবী বলছেন, যদি প্রয়োজন হয়, ফিতনা যদি এত প্রকট আকার ধারণ করে যে তুমি ওই এলাকায়, ওই দেশে বসবাস করার মতন কোনো পরিস্থিতি নাই, বান্দা বসবাস ছাইরা দিও, ঈমান ছাইরো না। ছাগল বকরি 2-4টা বকরি লইয়া প্রয়োজনে পাহাড়ের উপরে চলে যাবি, একা একা মরণ পর্যন্ত মাওলার ডাকে, মাওলাকে ডাকতে ডাকতে রবকে খুশি করার চেষ্টা করবি, কিন্তু বাসস্থান ছাড়বি, এলাকা ছাড়বি, দেশ ছাড়বি, ঈমান ছাড়া যাবে না। অতএব এই বিষয়ে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আপনি যদি কোন নবী মরে গেছে, আপনার ঈমান শেষ। নবী রাহমাতুল লিল আলামিন জিন্দা থাকতে নামাজের আজানের মধ্যে যেইভাবে আজান হইতো, এখনকার আজানে কোনো পরিবর্তন আছে? জোরে বলেন আছে? কোনো পরিবর্তন নাই। কেন? নবীজি হায়াতুন নবী, নবীজি জিন্দা নবী। আমার নবীজিকে হায়াতুন নবী লকব দিয়েছেন কে? হায়াতুন নবী অর্থ জিন্দা নবী। আল্লাহ যে লকব দিছে, আল্লাহ আমার চাইতে কম বুঝে? আল্লাহর বুঝার আমার বুঝ, এটা কি তুলনা করার মতো? কোথায় কি, কোথায় রব্বুল আলামিন, কোথায় স্রষ্টা, আর আমি তার অসংখ্য সৃষ্টির মাঝে সামান্য এক নাচিজ, সামান্য এক নাচিজ। 1 লাখ মানুষের ভিতরে আমারে ঢুকাইয়া দিলে আমারে খুঁজা পাইতে 2-3 ঘন্টা লাগবো। আমি এত বড় একটা হোমরা, এত বড় ক্ষমতাশালী, ওই রব্বুল ইজ্জাত কোটি 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 মানুষ, এমনকি অসংখ্য সৃষ্টি করেছেন। সেই রবের সাথে আমার জ্ঞানের তুলনা করা যায়? কোনো কিছুরই তুলনা হয় না। রব তো রব, তিনি রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার সাথে তুলনা হয় না। অতএব বাবারে, মৌতের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আইসা এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ। অনেকে কয় নবীরে মাটি হইলে মাটি মানি, নূর হইলে নূরই মানি, তো বইয়েন একখান হয়ে জায়গায়। এই এটা কি ফাইজ দামের বিষয়? নূর হইলে নূর মানি, মাটি হইলে মাটি মানি, আইয়েন একখান হয়ে জায়গায়। আরে ভাই, আপনি আসেন, সমাজের জন্য আপনার লোক একখান হমো, কিন্তু ঈমান আকীদার বিষয় হইলে কোরআন সুন্নাহ যেভাবে বলে, কোরআন সুন্নাহর মাপকাঠিতে যেদিকে হক সেদিকে যদি আপনি আসেন, আপনি আমার ভাই। আর যদি সেদিকে না আসেন, আপনি বাপ হইলেও আমার দুশমন। এটা আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কানা আবাউকুম। সর্বপ্রথমে বাপের কথা কইছে আল্লাহ। বলছেন, হুজুর আপনি বলে দেন, যদি তোমার বাপ নবীর দুশমন হয়, ঈমান আকীদার ক্ষেত্রে যদি আল্লাহ এবং তার রাসূলের দুশমন হয়, তাহলে তুমি বলো, তুমি তোমার বাবার সাথেও সম্পর্ক রাখতে পারবা না, অন্তরঙ্গ বন্ধুত্ব রাখতে পারবা না। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, রব্বুল ইজ্জাত বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত।
আমি আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে, তারা মরে গেছে, তারা মারা গেছে, মৃত্যুবরণ করেছে, এমন কথা বলিও না। কি বলবো গো আল্লাহ? আল্লাহ বলেন বাল আহিয়াউন, আমি আল্লাহ স্বীকৃতি দিলাম তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। এই জন্য আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমরা হায়াতুন নবী, জিন্দা নবী বলি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জামানায় আজানে বলতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর যুগের আজানে যেইভাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, আইজ আজানে একই ভাবে বলে। যদি কেউ বলে নবী মরে গেছে, ওই ব্যক্তির জন্য আমার প্রশ্ন হলো, মৃত নবীর নাম যখন আজানে নিবেন তখন সাহাবায়ে কেরামের আজান আর আপনার আজানে পার্থক্য হওয়া লাগবে। আমরা নবীজির তাজিম করি, মহব্বত করি, সালাম পেশ করি, দলিল হিসেবে সাহাবায়ে কেরামের আদর্শ আমলগুলো পেশ করি। পেশ করলে তারা কয় সাহাবীরা নবীজির দেখা দেখা করছে, আপনারা না দেখা করেন কা? সাহাবীরা নবীজির তাজিম দেখা দেখা করছে, আপনারা না দেখা করেন কেন? আমিও তারে প্রশ্ন করতে চাই, নবীজির দেখা দেখা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি তো নবীরে দেখেন না, আপনার মসজিদে আযানে একই বাক্য বলে কেমনে? যদি আপনার মসজিদে আযানে একই বাক্য নবীজিরে না দেখাও বলা হালাল হয়ে যায়, হয়। সাহাবায়ে কেরাম নূর নবী রাহমাতুল লিল আলামিনকে যেইভাবে তাজিম করেছেন, মহব্বত করেছেন, নবীর জন্য নিজেদের জান কুরবান করেছেন, আমাদের জামানাতেও ওই নবীর জন্য জান কুরবান করা একইভাবে জায়েজ এবং ফজিলতপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? যদি নবী মরে গেছে কেউ বলে, তার আযানের বাক্য হবে কানা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কানা যোগ করণ লাগবো। কানা আরবি, বাংলা অর্থ হচ্ছে ছিল বা ছিলেন, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রসুল ছিলেন, এটা কইতে হইব। যদি মরে গেছে এই আকীদা পোষণ করে, যেহেতু আমরা আমার নবীকে হায়াতুন নবী, জিন্দা নবী এই আকীদা পোষণ করি, সেই জন্য আমাদের আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে। কেউ যদি নবী মরে গেছে কয়, আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, তাহলে ওই ব্যক্তিরে জিগাইবেন, বলে ভাই যে নবী মরে গেছে হে নবীর জিন্দা থাকতে যেরম আজান, তোমার বক্তব্যে মরার পরেও হেরম আজান, এটা তো বুঝাইলো। এটা জিজ্ঞেস করবে, দেখবেন কোনো জবাব দিতে পারবে না। ভাই নবী রাহমাতুল লিল আলামিন যদি মরেই যায়, নবী রাহমাতুল লিল আলামিন যদি মরেই যায়, একেবারে শেষ হয়ে যায়, তাহলে তো নবীজির নবুয়ত রিসালাত মোবারক শেষ হয়ে যায়, তাহলে তো আরো নবী রাসূল লাগবো। তো তোমার বক্তব্য তো ইঙ্গিত করে কাদিয়ানীরা ঠিক, তার বক্তব্য তার দাবিতে ইঙ্গিত করে কাদিয়ানীরা ঠিক। নবীজির ইন্তেকালের শত শত বছর পরে এসে কাদিয়ানীরা কইল গোলাম আহমদ কাদিয়ানী হেতে বেলে আখিরি নবী। জোরে কন্যা নাউজুবিল্লাহ, এই কথা বললো। অথচ আমরা কখনোই তাকে আখিরি নবী, আমার নবীর অল্টারনেটিভ বা আমার নবীজির পরে আর কোন নবী রাসূল আসবে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হতে পারে না। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন তার হাবিব রাহমাতুল লিল আলামিনের কয় নবী গো, ও নবী বিশ্ববাসীকে বলে দেন, আমার রাস্তায় যারা নিজেদের জীবন অতিবাহিত করেছে এই মানুষগুলো মরে গেছে এমন কথা বলা যাবে না। কি বলতে হবে? বাল আহিয়াউন, বলবেন তারা জিন্দা। আল্লাহ কয় নবী গো, দুনিয়ার মানুষের খবর দেন, দুনিয়ার মানুষের মনে মনে, কাফের বেঈমানের মনে মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাইতেছে। যদি মানুষ জিন্দা হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য লাগে কি লাগে না? মানুষ বেঁচে থাকলে কাপড় লাগেনি, খানা লাগেনি, থাকার জন্য একটা উত্তম জায়গা লাগেনি? ইয়া রাসূলুল্লাহ বিশ্ববাসীরে বলে দেন, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হুজুর বিশ্ববাসীরে বলে দেন,
আমি আল্লাহর পক্ষ থেকে আমার রাস্তায় শাহাদাত বরণকারীরা, আমার রাস্তায় জীবন কুরবান করনেওয়ালারা, আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক গ্রহণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের কবরে রিজিক পাঠায় কি? আল্লাহ। জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। আল্লাহর পক্ষে কি সম্ভব না অসম্ভব? জোরে বলেন। তাইলে মুমিন কবরে শুধু জিন্দা তা না, সে খাওয়া দাওয়াও করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিন শুধু কবরে জিন্দা না, শহীদ কবরে শুধু জিন্দা না, শহীদ কবরে খাওয়া দাওয়াও করে। ঘোষণা কার? আল্লাহ। কোরআন শরীফের আয়াত সূরা আলে ইমরান 174, সূরা আলে ইমরান 154 কিংবা 157। আয়াতের নাম্বারে মিসিং হইতে পারে, কিন্তু আয়াত যেটা পড়ছে এটা ঠিক আছে। আল্লাহ বলতেছেন শহীদদের জন্য কবরে রিজিকের ব্যবস্থা করা হয়। এখন রিজিক মানে মূর্তির সামনে যেমন দেয় এমন নাকি? রিজিক আসে মানে তারা রিজিক গ্রহণ করে। বুখারী শরীফের 1257 নম্বর হাদিসে মোবারকে নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মুমিন যখন কবরে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেয়, আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দেয়, তার শরীরে জান্নাতি পোশাক লাগায়া দাও। আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দেয়, তার কবরে জান্নাতি বিছানা লাগায়া দাও। আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দেয়, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দুইটা দরজার কানেকশন করে দাও। নিয়ামত আসবে, কিয়ামত পর্যন্ত নিয়ামত আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এই জন্য সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা হলো কবরে জিন্দা, এরা হলো জিন্দা। এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করা হয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যদি একজন শহীদের কবরে রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে থাকেন, যদি একজন শহীদ কবরে জিন্দা হয়ে থাকেন, আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন রওজা মোবারকে জিন্দা না মুর্দা? জিন্দা। আরো জোরে জিন্দা, আরো জোরে জিন্দা। এই জন্যই তো আমরা আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে হায়াতুন নবী বলে থাকি, কেননা নবীজিকে হায়াতুন নবী লকব দিবেন কি? নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যখন কোন গুনাহগার ব্যক্তির মওতের সময় আসে, গুনাহগার কোন পাপী, কোন মুনাফিক কিংবা কোন কাফিরের মওতের সময় যখন আসে, মুনাফিক এবং কাফিরের মৃত্যুর সময়টা হয় ভয়ঙ্কর। নবী বলেন, মুমিনের মওতের সময় জান্নাত থেকে 4 জন ফেরেশতা আসেন জান্নাতে রুমাল নিয়ে। 4 জন ফেরেশতা রুমালের 4টা কোণার মধ্যে ধরে তারা জান্নাতি নিয়ামতপূর্ণ খুশবুপূর্ণ রুমাল নিয়ে দাঁড়ায় যায় ওই বান্দার কদমের কাছে। আজরাইল আলাইহিস সালাম ওই বান্দার মাথার কিনারে এসে বসেন সিংহাসন লাগায়া। এরপরে ডাক দেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না। এর বাবা, এই যে কথাগুলো বলতেছি কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, আমি গুনাহগারের নিজের ব্যক্তিগত ওয়াজের ভাষায় আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। এই যে ঘটনাটা প্রত্যেকের সাথেই ঘটবে। এখানে এমন একজন মানুষ নাই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না। এমন একজন মানুষ নাই যে ব্যক্তি মওত থেকে বাঁচতে পারেন। আপনার মুরব্বীরা কেউ বাঁচতে পারে না, আপনিও বাঁচতে পারবেন না। আপনার পরবর্তী কেউ বাঁচতে পারবে না। আর আপনি তো দূরে থাক, আপনার জান কবজ করার জন্য যে আজরাইল আমার আল্লাহ বানাইছে, ওই আজরাইল নিজেও মওত থেকে বাঁচতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল নিজেও মৃত্যুবরণ করবে, নিজের জান নিজেই কবজ করা লাগবে। আল্লাহু আকবার। আজরাইল যেদিন আমার রব্বুল ইজ্জতের নির্দেশে সমস্ত মানব দানব কুল কায়নাতের সব কিছুর জান কবজ করা শেষ হয়ে যাবে, বাকি আছে আল্লাহ আর রয়েছে আজরাইল। আল্লাহ বলবে, আজরাইল এখন তোমার কাজ কি? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ কাজ তো কিছু দেখি না, কেউ তো নাই, কার জান কবজ করব? আমার কাজ তো হইলো জান কবজ করা। আল্লাহ জান কবজ করার মতো তো কেউ রে দেখি না। রব্বুল ইজ্জত বলবেন, কেন রে আজরাইল, তুমি কি নিজেকে দেখো না? জোরে কন্না আল্লাহু আকবার। আজরাইল সেদিন 2 চোখের পানি ছেড়ে দিয়া রব্বুল ইজ্জতের কুদরতের কদমে সিজদা লাগায়া দিয়া কই, ও মালিক, মালিক রে, যদি জানতাম আমার জান আমার কবজ করা লাগবো, আল্লাহ তোমার কাছ থেকে অন্য দায়িত্ব ভিক্ষা চাইয়া নিতাম, আজরাইলের মৃত্যুর দায়িত্ব আমি আজরাইল নিতাম না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন, আজরাইল আমি আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে ঘোষণা দিছি, ওয়ায়াবকা রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম।
শুধুমাত্র আমি আল্লাহ, আমার জালালিয়ত, আমার মর্যাদা, আমার সম্মান অবশিষ্ট থাকবে, বাকি সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ শুধু বাকি থাকবো। আজরাইল তুমি তোমার জান কবজ আরম্ভ করো। সেদিন আজরাইল নিজের জান নিজে কবজ করবে। এরে হাজীপুরের মানুষ, এরে হবিগঞ্জের মানুষ, এ বাহুবলের মানুষ, আপনি নবী মইরা গেছে কোন আর জিন্দা আছে কোন? নবীজির নূরের কোন আর মাটির কোন? নবীজির মহব্বত করেন আর নবীজির ঘৃণা করেন, যাই করেন না কেন, যেমনই হন না কেন, আল্লাহর উপর ঈমান রাখেন বা না রাখেন, দুনিয়ায় আপনি যত বড় ক্ষমতাশালী হন না কেন, বিশ্বাস করেন আল্লাহর কসম আপনাকেও একদিন মরে যেতে হবে। আমার বাবা আমার মতো আলেম সন্তান জন্ম দিয়ে দুনিয়ায় থাকতে পারে নাই, আপনিও আপনার অনেক ক্ষমতাশালী সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু থাকতে পারবেন না। যে সমস্ত সন্তানেরা আমার বয়ানগুলো শুনছো রে ভাই, ওরে আমার ভাই, তোমার বাবা আসছে তোমার দাদার পরে, তুমি আসছো তোমার বাবার পরে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বহু দাদায় কাঁধে করে নাতিরে গোরস্থানে নিয়ে যায়, বহু বাপে সন্তানের কাঁধে করে গোরস্থানে নিয়ে যায়, বহু সন্তান তার বাবারে তার দাদারে কাঁধে করে গোরস্থানে নিয়ে যায়। কবরস্থান এমন একটা জায়গা রে, কে যাবে, কখন যাবে? সরহুসুদুর কিতাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আপনি মারা গেলে, আমি মারা গেলে যে জায়গায় আমার লাশটা দাফন করা হবে, ওই জায়গার মাটি, ওই জায়গার কবরটা, ওই কবরের জায়গাটা প্রতিদিন আমারে ডাকে রে, ওমর ঘুমায় না রে, নাম জপ মাওলা, একদিন ঘুমাইও রে মন, কবর মাঝার ঘুমায় না। নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত রে, তুমি মারা গেলে তোমাকে যেখানে দাফন করা হবে, এই তো বেগুনা মাসুম ছোট ছোট বাচ্চারা আছে, এরা যখন বালেগ হয়ে যাবে, ইসলামী শরীয়তে বালেগ হয় 9 বছরে, পুরুষেরা বালেগ হয় 12 বছরে, মেয়েরা বালেগা হয় 9 বছরে। 9 বছর পার হইনি কবরস্থান থেকে ডাক আসবে। নবী বলেন, কবর ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা রে, আমার ভিতরে আসার আগে তুমি কিছু প্রস্তুতি নিয়ে আইস। আমার ভিতর অন্ধকার। সরহুসুদুর কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কবর ডেকে ডেকে বলে, আমি একটা অন্ধকার গুহা, অতএব এই অন্ধকারের মধ্যে আলো জ্বালানোর ব্যবস্থা করে আইসো, এই অন্ধকারের মধ্যে নূর জ্বালানোর ব্যবস্থা করে আইসো। ওই নূরটা কি? তুমি তোমার ঈমানের নূর নিয়ে আইসো। জোরে কন্না সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কবর তারা ডেকে ডেকে বলে, আমি বড় একটা আযাবের ঘর, আমার ভিতরে বহু মানুষের এমন এমন আযাব হচ্ছে রে, তাদের আত্মচিৎকার কেউ যদি জীবনে একবার দেখতে, কখনোই সে স্থির থাকতে পারতো না, সঙ্গে সঙ্গে তার দুঃখে তার আফসোসে মৃত্যুবরণ করত। এত কঠিন জায়গা হলো আমার কবর। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই কবর তোমাকে ডেকে বলে, কবরের আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য নিজে ব্যবস্থা করে আইসো। আমার কবরটা আমার ডেইলি দৈনিক 5 বার ডাকে, 5 বার। নবী বলেন, তোমার কবরটা তোমার দৈনিক 5 বার ডাকে। একবার ডাইকা কয়, আমি অন্ধকার ঘর, আলোর ব্যবস্থা করে আইসো। দ্বিতীয়বার ডাইকা কয়, আমি আযাবের ঘর, আযাব থেকে বাঁচার জন্য তুমি ব্যবস্থা করে আইসো। তৃতীয়বার ডাইকা কয়, আমি একটা পরীক্ষার ঘর, আমার ঘরে একটা পরীক্ষা হয় রে, এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য, পরীক্ষায় পাশ করার ব্যবস্থা করে আইসো, পড়ালেখা করে আইসো, দুনিয়ার জমিন থেকে আমল আখলাক কামাই করে আইসো। নবী বলেন, কবরটা 3 নম্বরে ডাক দিয়া কয়, আমি একটা পরীক্ষার ঘর। 4 নম্বরে নবী বলেন, আমি একটা ক্ষুধার ঘর। কবর ডাইকা বলে, আমার ঘরে অত্যন্ত দুর্ভিক্ষ রে, খাবার
খাবার দাবারের ব্যবস্থা নাই, দুনিয়ার থেকে কোনো খাবার দাবার পার্সেল করে পাঠানোর কোনো ব্যবস্থা নাই। এই কবর, অতএব এই কবরের জন্য, আমার জন্য, এই ঘরের জন্য, তোমার ঘর, আমি কবরের জন্য কিছু খাবার দাবার ব্যবস্থা করে আইসো। এরপরে নবী বলেন, কবর বলে রে আমার ঘরে নিরাপদে বসবাস করার মতো ব্যবস্থা করে আইসো, কেননা ভালো না লাগলে বের হইয়া চইলা যাইবা এমন কোনো সুযোগ না। ভালো না লাগলে, আজ আমরা যারা হাজীপুরে বসবাস করি, ভালো লাগলো না, কালকে আমরা ওই যে অন্য কোনো এলাকায় চলে যাব, মিরপুর চলে যাব। কিন্তু কবরের ভিতরে একবার ঢুকলে আর বাহির হওয়ার কোনো সুযোগ, ওই জায়গা ত্যাগ করার কোনো সুযোগ, যেখানে অনেক আযাব গজব হয়, বের হয়ে গেলাম, কোনো সুযোগ নাই। এই জন্য নবী বলেন, তোমার কবর তোমার দৈনিক 5 বার ডাকে। এদিকে কবরে দৈনিক 5 বার আপনারা ডাকতেছে, আবার এদিকে মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে দৈনিক 5 বার আপনারা নামাজের জন্য ডাকতেছে। আপনি কবরের ডাক তো শুনলেন না, গুরুত্ব দিলেন না, মুয়াজ্জিনের ডাক শুনলেন, তাও গুরুত্ব দিলেন না, আপনার উপায় হবে কি? ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী, ওরে কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, নবী আমার আপন, কবর আমার ঘাটি, নবী আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা একা জঙ্গলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধুই মাটি, চতুর্দিকে রবে শুধুই মাটি। কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন হয়ে কেহই রবে না, রবেন শুধুই শাহে মদিনা। কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন হয়ে কেহই রবে না, রবেন শুধুই শাহে মদিনা। কঠিন বিপদ হবে সেই দিন না থাকিলে নেকি, ওরে কঠিন বিপদ হবে সেই দিন না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত ইন্তেকাল, ঈমানের সহিত কবরের জিন্দেগি, ঈমানের সহিত রোজ হাসরের ময়দানে নূর নবীজির শাফাআত নসিব করে দিও, জোরে বলেন আমিন। মৌত চিরন্তন সত্য বাবা, কেউ পালাইতে পারে না, কেউ না। ছিলেন বাদশাহ সিকান্দার, তাহার মতো ধনী নাই রে দুনিয়ার ভিতর, খালি হাতে চলে গেলেন, ওরে খালি হাতে চলে গেলেন, কিছুই নিলেন না। আজরাইল আসিলে কাহার কফিয়ত চলবে না, মরণেরই কথা মানুষ, ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করনা,
আজরাইল আসিলে কাহারো কফিয়ত চলবে না। প্রতিদিন আমরা ঘুমাই, মনে করি শরীরের ক্লান্তি দূর করার জন্য ঘুমাই। আসলে আল্লাহ বান্দারে প্রত্যেক দিন একটা মেসেজ দেয়, বান্দা এই যে দিন শেষে ঘুমায় গেছো, হায়াত শেষেও একটা ঘুম দিবা। যেই ঘুমের পর আমার কাছে ফিরত আসবা, তোমার সারা জীবনের আমলের হিসাব দেওয়া লাগবে বান্দা। যদি দিতে না পারো, মুসিবতের কোনো শেষ। যেই জিন্দিগির সুখ আরম্ভ হলে কোনোদিন শেষ হবে না, যেই জিন্দিগিতে চিরস্থায়ী আযাব শুরু হয়ে গেলে আর কোনোদিন মুক্তি পাওয়ার উপায় থাকবে না, ওই জিন্দিগির জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করা প্রয়োজন আসেনি? জোরে বলেন আসেনি? প্রয়োজন হইলে নিজেরে প্রস্তুত করিয়েন। দুনিয়ার ধন সম্পদ ভোগ বিলাস এগুলো দিয়া কি করবেন? পড়েই থাকবো। আপনি মনে করতেছেন আপনার অনেক সম্পদ, আপনি এটার মালিক। দুরমি, আপনি পাহারাদার, দারোয়ান। আপনি এখন মরে গেলে আপনার সন্তান এগুলোর মালিক না? সাথে দিয়ে দিব কথা কেন? এই হাজিপুরে কি সাথে দিয়ে দেয়নি সম্পদ? ব্যাংকের থেকে নগদ কিছু টাকা পয়সা নতুন নোট টোটাই না তো দিয়ে দেয়, তাও দেয় না। তার মানে যা আছে এগুলো সবকিছু আপনার কাছে আমানত, আপনি এগুলি পাহারা দিতেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করছেন, নবী গো, একজন মানুষ কতটুকু সম্পদের মালিক? নবী বললেন, একজন মানুষ যতটুকু খায়, যতটুকু পরিধান করে আর যতটুকু দান করে, এই তিনটুকুর মালিক হচ্ছে সে। বাকি যা আছে সবকিছু সে আরেকজনের লেগে পাহারা দেয়। সুবহানাল্লাহ। তাইলে আপনি যতটুকু খাইবেন ভালো খাইয়েন, সাধ্য অনুযায়ী তৌফিক অনুযায়ী হালাল খাইয়েন। যতটুকু পরেন তৌফিক অনুযায়ী ভালো কাপড় চোপড়, ভালো কাপড় পরবেন। যতটুকু দান করেন, যত পারেন দান সদকা করবেন। সেটা হতে পারে হাজিপুর মাদ্রাসায় বা হাজিপুর মসজিদ। আজকে অনেকে দিচ্ছেন মাশাআল্লাহ, প্যান্ডেলের জন্য, মাইকের জন্য, পোস্টারের জন্য দিচ্ছেন। আল্লাহ আপনাদের দান কবুল করুক, সবাই পড়ি আমিন। আরো যারা ইতিপূর্বে দিয়েছেন, ভবিষ্যতে যারা দিবেন, আল্লাহ প্রত্যেকের দান কবুল মঞ্জুর করুক, পড়ি আমিন। বাবা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য খাস করে দোয়া থাকবে। আসুন আমরা শেষ করার আগে মোহাব্বত সহকারে প্রিয় নবীজিকে কয়েকবার দুরূদ ও সালাম পেশ করি। আসুন সবাই আমরা নবীজিকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম